আমার ভাইয়েরা, এদের সম্পর্কে কথা যখন আসছে, বর্তমান এই টপিকসটা একটু ভাইরাল একটা টপিকস। এই কথাটা যুবকরা খুব ভালো করে জানে যারা মিডিয়া ঘাটে। তাহলে একটা কথা একটু টাচ দিয়ে আমি মূল আলোচনায় যাব। কোরআন থেকে কথা বলবো, বাহিরে কোনো কথা বলবো না। আমার ভাইরা, এই কুলাঙ্গার বলছে শব্দগুলো ভুল, অর্থাৎ কোরআন আয়াত না। আউয়াল মা খালাকাল্লাহু বিনূরি আউয়াল খালাকাল্লাহু, আর শেষ কত কিছু, এটা কোরআনে আয়াতও না, হাদিসও না। এই কথাটা বলতেছে আল্লাহর কথার কোনো আগামাতা নাই, আরো কিছু কথা বলছে, এটা আসলে আমার জবান দ্বারা বলা অসম্ভব। আল্লাহ আল্লাহ এটা বললে কি তার ঈমান থাকবে? আল্লাহ কি কখনো ভুল কথা বলছেন, উল্টাপাল্টা কথা বলছেন? আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, এই পৃথিবীর মানুষেরা, আমি এই কুরআনুল কারীম নাযিল করেছি, এর মধ্যে কোনো ধরনের ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কেন নাযিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে জানায় দেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে নবী, আপনার কাছে এই কুরআনুল কারীম কেন নাজিল করলাম? আপনাকে এমন একটা টাইমে মক্কা নগরীতে প্রেরণ করলাম, যেই সময় একদম গোটা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নোংরামি হতে পারে, যত খারাপ পরিস্থিতি হতে পারে, মানবিক অবস্থা লঙ্ঘন হতে পারে, এমন একটা অবস্থা যখন আপনাকে প্রেরণ করলাম, এমন অবস্থা ছিল। আমার ভাইয়েরা, মানবতা বলতে কিছুই ছিল না, মানুষের মধ্যে মানবতা ছিল না, আত্মমর্যাদা ছিল না, মানবতা বোধ ছিল না। এমন সময় আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করলেন মক্কা নগরীতে। এই জন্য ওই সময়টাকে আল্লাহ, আমার ভাইরা, হাদিসের পরিভাষায়, কিতাবের পরিভাষায় আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়। আমার ভাইরা, অন্ধকার বর্বর যুগ বলা হয়। যেই সময় মানুষত্ব ছিল না, এমন সময় কুরআনুল কারীম নাযিল করে জানায় দেন, হে পয়গম্বর, আমি আপনাকে প্রেরণ করলাম মানুষদের জন্য। আমি কেন প্রেরণ করলাম? হে নবী, আপনাকে প্রেরণ করলাম মানুষদেরকে হিদায়াতের রাস্তা দেখাবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন, হিদায়াতের কথাগুলো বলবেন। আর গাইড বুক হচ্ছে কুরআনুল কারীম আমি নাযিল করলাম। এই কুরআনুল কারীমের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। কিসের অন্ধকার? ধর্ষণের অন্ধকার, মারামারির অন্ধকার, বৈষম্যের অন্ধকার, আমার ভাইরা, ক্ষমতা কুক্ষিগত করে রাখার অন্ধকার, মহিলাদেরকে মান না দেওয়ার অন্ধকার, মহিলাদেরকে জীবন্ত পুঁতে রাখার অন্ধকার। বলে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, মানবতা বলতে কিছু ছিল না। এই সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে মানবতা প্রতিষ্ঠিত করার জন্য, সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ উপহার দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়ে আপনাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ নাযিল করেছে সুশৃঙ্খল একটা সমাজ প্রতিষ্ঠিত করার জন্য। আরো বলতেছে আল্লাহর কথায় নাকি মিল নাই। হায় হায়, এদের উদ্দেশ্য কি দেখেন? এরা, এই সমস্ত লোকরা অধিকাংশ বিবাহ করে না, এরা অধিকাংশ লোক বিবাহ করে না। নারী বয়াতি যারা আছে, এরাও বিয়ে বসে না। এরা অবৈধভাবে, এরা যখন জিনা ব্যভিচার করে, এটা ঠিক সেই জিনা ব্যভিচারের সময়টাকে এরা নাকি আল্লাহ তাদের কাছে হাজির হয়ে যায়। নাউজুবিল্লাহ। এদের কথা শুনলে এদের ঈমান আছে বলে বিশ্বাস করা যাবে না। নতুন তারা মতবাদ এই দেশে চালু করার জন্য তারা চেষ্টা করছে। দেখেন, এরা আরেকটা কথা বলেছে, ওই লোকটার নাম মনে নেই, ওই আবুল সরকারি মনে হয়, এই কথাটা বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে জোরে বলেন না, নাস মানে ইনসান মানে, আর ও বলছে নাস মানে, বলছেন আল্লাহ বলছে নাস, নাচো। নাস মানে কি? নাচতে বলছে। দেখছেন, এটা কোরআনের অপব্যাখ্যা। অপব্যাখ্যা করলে ঈমান থাকবে? এভাবে বললে অনেক বলা যাবে আমার ভাইরা। এজন্য এদেরকে কোনো এলাকায় গান বাজনা করতে দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে সঙ্গী নিয়ে, আলেমদেরকে সামনে রেখে কোনো ধরনের যাত্রা, থিয়েটার, পালা গান, যত জারি গান, এই গান বন্ধ করার জন্য কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে ওয়াদা করে দেখা দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে তবে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, প্রতিহত করব সেখানে পারবো তো ইনশাআল্লাহ। আসুন তাহলে কোরআন থেকে কিছু কথা বলি। 11:15 বেজে গেছে, এখন আপনারা ইনশাআল্লাহ 45 মিনিট আমি কথা বলবো। পারবেন তো ইনশাআল্লাহ ধরতে ধরতে? আসুন তাহলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফী যালিকা কসামুল লিযী হিজর। সময়কে সংক্ষেপ করার জন্য খুব দ্রুত পড়তেছি। আমার ভাইরা, এখানে 4টা কসম করেছেন। সময়ের বিভিন্ন, ফজরের কসম করছেন, 10টি রাত্রির কসম করছেন, জোড়া বেজোড়ার কসম করছেন, রাত্রি যখন আগমন প্রত্যান ঘটে এটার কসম করছেন। এরপরে আল্লাহ পাক বলতেছে হালফি যালিকা কসামুল লিযী হিজর, যাদের আত্মবোধ আছে, যারা বিবেক আছে, এরপরে কি কসমের আর দরকার আছে? এই আল্লাহর কি কসমের দরকার হয়? মানুষের কসমের দরকার হয়। মানুষের সমাজে ব্যবস্থাপনা অনুযায়ী, প্রচলিত নিয়ম অনুযায়ী আল্লাহ পাক কি করছেন? কসম খেয়ে মানুষকে এটা তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কসম খাওয়ার দরকার আছে, তোরা জানোস না? জানো না তোমরা? নবীকে বলতেছেন, নবীকে আপনি কি দেখেন নাই? আমার নবীর কয়েক হাজার বছর আগের কথা নবীকে বলছে, আপনি কি দেখেন নাই? নবী কেমনে দেখবে? অর্থাৎ ঘটনাগুলো এত ব্যাপক হয়েছে, জনসম্মুখে মুখে মুখে এত ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, যেন দেখার মতো হয়ে গেছে। যেন কি হয়ে গেছে? এই জন্য আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। নবী হে, আপনি কি জানেন না আদ জাতিদের সাথে আপনার রব কি ব্যবহারটা করছে? এই মক্কার কিছু লোক, এই আবুল তাবুল লোক দেখে ভয় করবেন? ভয় করেন না। আল্লাহ তাআলা যেন বলতেছেন, নবী তো চলে গেছেন, কিন্তু নাইবে নবীদেরকে যেন বলতেছেন, এই আলেমের দলেরা, এই বয়াতিদেরকে ভয় করার টাইম আছে, কিছু নাস্তিকদের ভয় করার টাইম আছে। জালেম স্বৈরাচাররা তারা ক্ষমতাকে কক্ষিগত করে ধরে রাখবে আর জেল জুলুমায়না করে বলবে, কোরআনের পাখিকে বিদায় করে দিবে। আমার ভাইয়েরা, আমিরে জামাতদেরকে কি করবে? ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে। এর জন্য কি তোমরা ভয় করবে? আল্লাহ বলে ভয় করবো না। আপনি জানেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। নবী হ্যাঁ, আপনি কি জানেন না? আপনি কি দেখেন নাই আদ জাতিদের সাথে আপনার রব কেমন ব্যবহারটা করেছে? আদ জাতিদের কথা কেন আল্লাহ পাক তুলে ধরলেন কোরআন হাকিমের মধ্যে? এই সূরার পূর্বে সূরার মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন শিরক করলে কি ভয়াবহতা হবে সেই কথা তুলে ধরেছেন। কেউ যদি শিরক করে আমল খারাপ হয় তার অবস্থাটা কেমন হবে, আর যদি কারো আমল ভালো হয়, ঈমান মজবুত হয়, তাকে কি পরিমাণ পুরস্কার দেওয়া হবে সেই কথাটাও বলেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেয়া জানা দেন, হে আমার নবী, কোনো ভয় করবেন না, টেনশন করবেন না, ওয়ালা তাহজান, আপনি ভয় করবেন না, ওয়ালা তাখাফ, আপনি ভয় করবেন না, ওয়ালা তাহজান, টেনশন করবেন না। হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না। আপনি জানেন না আবু জেহেল, লাত, আমার ভাইয়েরা, এরকম ভাবে যে সমস্ত বড় বড় কাফের আছে, আবুল আহাব আছে, যত বড় বড় কাফের বলেন না কেন, এই কাফেররা তো এত বড় শক্তিশালী না। যত শক্তি আমি আজ জাতিদেরকে দিয়েছিলাম, তাফসিরে জালালেনের মধ্যে আমার ভাইরা আজকেও দেখলাম, আজ জাতি তদানীন্তনকালে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে আল্লাহ তাআলা একটা জাতি পাঠাইছিলেন, তাদেরকে বলে আজ জাতি। আমার ভাইরা, এই আজ জাতিরা মক্কার অদূরে একটা এলাকার নাম হলো আহকাফ। ভাই তুমি খেয়াল করছো আমি নামটা কি বলছি বলো দেখি? কান ঠিক আছে, ওই তাকে আমি বলছি না, মাঝে মাঝে ধরবো, ছাত্র তো। মক্কার অদূরে একটা জায়গা নাম হলো আহকাফ। এই জায়গাতে বসবাস করতো কারা? আদ জাতি। এক একজন লম্বা ছিল কত? আর বাউমিয়াতে জেরা, 400 গজ। কত গজ? 400 গজ। যদি লোকটা লম্বা হয়, শক্তিটা কিরকম? তাদের মধ্যে আতওয়ালহু, তাদের মধ্যে সবচাইতে যে বড় লম্বা, 400 গজ লম্বা। আল্লাহ আল্লাহ। তাহলে দেখেন কোরআনের মধ্যে এর ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এই যে ভাই, এই যে আগের থেকে আঙ্গুল উঠানোর দরকার ছিল, উঠিছে? ও, আমি মনে হয় কম দেখছি, চশমাটা খুললে হলে আপনারা রাগ করলেন। এইভাবে কিছুক্ষণ চলবো, থাকবেন তো ইনশাল্লাহ। ক্লাস থেকে বের হইতে পারবেন না, কিন্তু পিসাবের সুতে দিয়ে আবার মাইরেন না, কয় নিশায় ধরছে, মারি করে টান ঘুরে আসে না কিছু। আল্লাহ রে, আল্লাহু আকবার বলেন আরো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। অমধুর নামটি নিলে এর হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। চিল্লা বলেন ঠিক কিনা? যারা মুমিন, আল্লাহর নাম নিলে যে কি মজাটা লাগে, তাহাজ্জুদের সময় যারা আল্লাহর জিকির করে কি যে মজা লাগে, এটা বুঝতো না। যুবকরা বোঝে তাহাজ্জুদের সময় মোবাইল টিপতে, আজান হইলে আজানটাকে যে কত কষ্ট লাগে। আরে আজান দিয়ে লাগছে, তাহলে ঘুমায় যায়, এখন তখন ঘুমায় যায়। আছে কি নাই? কপালপুরার দল, সব দশভঙ্গর দল, অধিকাংশ আর 10 বছর পরে তো ভালো বীর পুরুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাব। হায় হায় হায়, মোবাইলে শেষ। নারীদের কাছে লজ্জা শেষ, পুরুষদের কাছে যৌবন শেষ। যদি ভুল বলি কোহেন, মাঝে মাঝে বাস্তব কথা তো বলতে। হায় 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 রে, অন্ধকার কিনলে এত অন্ধকার, ইয়েদের মোবাইলে 5-7 জন এখন মোবাইল টিপতেছে। লগে দিয়া যদি কেউ মারাও যায়, খুঁজা তাকাইতো না বাম পাশে কে পড়লো আর মরলো, এটা তাকায় দেখতো না, খালি টিপতেছে টিপতেছে। আছে কি নাই? আল্লাহ ভাই, আওয়াজ করো না, আওয়াজ করো না। তোমাদের ওয়াজ করবো তো। যুবকদের 6 শ্রেণী মেয়েদেরকে বিয়ে করা যাবে না। কয় শ্রেণী? 6 জাতের মেয়ে বিয়ে করলে জীবনে তুই শান্তি খুঁজে পাবি না।
পরে দেখবি লটকাইছে ফ্যানের লগে। কয় শ্রেণী? 6 শ্রেণীর মহিলা বিয়া করলে জীবনেও শান্তি করে যান। চাচারা কইতেছে এই অষ্টা আজকে শোনাই লিখবো নতুন অজ দেখি বুড়ির লগে মেলে কিনা। বুড়ি যে বাড়া বাড়ছে, আছে কি নাই? আছে। আল্লাহ আল্লাহ, কি বলতেছিলাম? 400 গজ লম্বা। হে নবী, 400 গজ লম্বা যদি হয় তাহলে কিরম শক্তিটা ছিল। হায় হায়, ইরম যাতিল ইমাদ। আল্লাহ পাক বলতেছেন এক একটা বিশাল বড় বড় 5 তলার পিলারের মতো লম্বা। সুবহানাল্লাহ বলেন না? তার লোকগুলো কত লম্বা। আমাদের দেশে তো জাকনি খাইলে মাঝে মাঝে কি হয়ে যায়, রেলিং ভেঙে পড়ে যায়, অমুক যা কি নিচের ওই চাকা খুলে যায়, মানুষ মারা যায়। বাংলাদেশে আছে কি নাই? কয়েকদিন আগে হয় নাই? আমার ভাইরা, তাহলে বলতেছিলাম 400 গজ লম্বা হলে লোকটা কত শক্তিশালী। আল্লাহ পাক বলেন ওরা পাহাড় খুদে খুদে বড় বড় অট্টালিকা বানায়, এক একজন বিশাল বড় আকাশচুম্বী লম্বা। এত বড় বড় লোক, এই লোকগুলো একবারে কথা বন্ধ, 3-4 জন এক জায়গায় হয়েছে, বুঝলেন না কথা? ওদেরকে সাইজ করে বসাইতে হবে। ওরা আল্লাহর ওলি হইব ভবিষ্যতে, হইব না? কেউ আল্লাহর ওলি হইব, কেউ চোর হইব, কেউ মন্ত্রী হইব, কেউ এমপি হইব, কেউ ডাকাত হইতে পারে। তবে আল্লাহ যেন এদেরকে ডাকাতেও না বানায়, আল্লাহর ওলি বানায় দেয়। বলুন আমিন। আল্লাহ আল্লাহ। মাঝে মাঝে সালাদ দেওয়া লাগে, বুঝেন না? সালাদ ছাড়া খালি ভাত আর তরকারি খাইতে খাইতে মুখের ভালো না, কয় থাকবে। হ্যাঁ, মুরব্বী রাগ করতেছেন? ঠিক আছে, কি বলতেছিলাম ভাই বলেন দেখি? এরাই এত লম্বা, এত বড় বড়, এত শক্তি। এ নবী, ভয় করেন না। এদেরকে আশ্রয় আশ্রয় 7 দিনে মারছি। 7 দিন আর 7 রাত, না 7 দিন 8 দিন 7 রাত, মানে দিনটা বেশি। 8 দিন 7 রাতে আশ্রয় আশ্রয় মারছি, খুঁজে পাওয়া যায় না। কেন মারা হয়েছে? এই মুক্কার মুশরিকদের যে অবস্থা, শিরক করে আরম্ভ করেছে, আমার বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এইটা ওদের মধ্যে এই দোষটা ছিল। এই জন্য এমন সাইজ করছি, ওদের নাম গন্ধ খুঁজে যাওয়া যায় না। আমি আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে আমি দিয়ে দিলাম তার ইতিহাস, জেনে নেন হে নবী। এরা কি অবস্থা হয়ে গেল? আমি আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে পাঠাইলাম। হুদ আলাইহিস সালাম এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ। এসে বললেন, হ্যাঁ আমার জাতিরা, আল্লাহর ইবাদত করো। ইবুদুল্লাহ মানে ওয়াহিদুল্লাহ, আল্লাহকে এক জানো, আল্লাহর সাথে শরীক করো না। পাথর পূজা করো, এগুলো কইরো না। আল্লাহর ভুল ধরো, এগুলো কইরো না। আল্লাহর কথার আগামাতা নাই, এগুলো বইলো না। সাবধান। 5-7 সেকেন্ডের একটা ভূমিকম্প একটু জাগরি দিয়ে যদি এই দেশকে তছনছ করে দেওয়া যায়, যদি 7 পয়েন্টে, আর যদি কি হইতো 5 পয়েন্ট থেকে 9 পয়েন্টে যাইতো, বাংলাদেশের বিল্ডিং খুঁজে পাওয়া যাইতো, খুঁজে পাওয়া যাইতো। তুই কয়েক বছর আগে তুরস্কে যখন জাকনি হইল, লক্ষ লক্ষ মানুষ মাটির নিচে বিল্ডিং এর চাপায় পড়ে ধূলিসাৎ হয়েছে। আল্লাহ পাক যদি একটা জাকনি দেয়, খুঁজে পাওয়া যায় বাংলাদেশ রে। যখন জাকনি শুরু হয়ে যায়, তখন মাটি তরল হয়ে যায়, তখন বিল্ডিং আস্তে নিচের দিকে দাবতে থাকে। কারণ কয়েকশো ফিট নিচেই যান, তখন তেল পাইবেন, পানি পাইবেন, তরল পদার্থ। মাটি আর মাটি থাকে না, তখন নিচের দিকে দেখবে যায়। আমার ভাইয়ারা, সময় খুব কম, রাত্রি গভীর হয়েছে। বন্ধু আমার, মূল আলোচনায় চলে যায়। হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠায় দিলেন। হুদ পয়গম্বর এসে ডেকে বলে,
ও আমার জাতিরা, আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। আল্লাহকে এক মানো, আল্লাহর সাথে কাউরে শরীক করো না। এই কথা বলার পরে তারা বলল, আমাদের কি শক্তি কম আছে, অর্থ কম আছে, মাল কম আছে? না না, অর্থ কম নাই, টাকা পয়সা কম নাই, ধন দৌলত কম নাই, তোমার কথা আমরা মানতে পারি না। এত কোটি কোটি দেবতা আমরা মানি, সুস্থ করার জন্য একজন দেবতা মানি, অসুস্থ করার জন্য একজন দেবতা, পানি দাতা একজন দেবতা, রিজিক দাতা একজন দেবতা, এভাবে আমরা কত দেবতা মানি, তারপরে কত সমস্যায় পড়ে যাই। তুমি বলতেছো একজন আল্লাহ, একজন খালেক, একজন সৃষ্টিকর্তা, তার সাথে শরীক করা যাবে না। এই তোমার পক্ষে যদি কোনো প্রমাণ থাকে হুদ, তাহলে তোমরা আমার সামনে, আমাদের সামনে, তাহলে তুমি কি নিয়ে যাও, শাস্তির ব্যবস্থা করো, আমাদের আযাব দাও, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। তুমি যদি তোমার খোদার পক্ষ থেকে কোনো আযাব নিয়ে আসো রে, আমরা ওই আযাবকে ফিরিয়ে দিতে সক্ষম হয়ে যাব। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম হুদ পয়গম্বর আল্লাহ কি জানা দিলেন, আল্লাহ তাআলা জানা দেন, হে হুদ আপনি চিন্তা করবেন না, অচিরে শাস্তির ব্যবস্থা করতেছি। শাস্তিটা হইল 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি, অনাবৃষ্টির কারণে এখন এলাকায় কোনো আবাদ হয় না। অনাবৃষ্টির কারণে, আবাদ না হওয়ার কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। আর ওই সময় তখন একটা নিয়ম ছিল, কোন ধরনের যদি শাস্তি দেখা দিত, অভাব অনটন দেখা দিত, সঙ্গে সঙ্গে তারা গিয়া 70-80 জন গিয়ে এলাকার বড় বড় গোত্রের প্রতিনিধি গিয়া আল্লাহ তাআলার কাবাতুল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে তওবা করতো আর বলতো, আল্লাহর কাছে হাত তুলে তওবা করতো। আর যখন আল্লাহকে বলতো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসিবতটা, আযাব গজবটা সরায়া দিতেন। আমার ভাইরা, এবার 3 বছর হুদ পয়গম্বরের কথা না মানার কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 3 বছর পর্যন্ত অনাবৃষ্টির কারণে মানুষের মধ্যে হাহাকার দেখা দিল। বন্ধু, হাহাকার যখন দেখা দিয়েছে বন্ধু, এমনই সময় এলাকার আহকাব নামক এলাকার আমার বেড়া আজ জাতিরা তখন 70 জন লোক নির্বাচন করল, 70 জনের একজন আমির বানায় দিল। যাও যাও, আজকে তোমরা গিয়া কাবা শরীফের খাদেম তার বাড়িতে রাত্রি যাপন করবা। উঠে সকাল বেলা বাইতুল্লাহ চতুর্পাশে হেরেমে চক্কর লাগাইবা, আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দেওয়া আরম্ভ করবে, ব্যবস্থা হয়ে যাবে। আমার ভাইরা, এই 70 জন লোকের আমির 70 জন রে নিয়া বাইতুল্লাহর খাদেম মুয়াবিয়া ইবনে আবু বকরের বাড়িতে চলে গেল। মুয়াবিয়া ইবনে আবু বকরের বাড়িতে চলে গেলে রাত যাপন করার পরে সকালবেলা 70 জনের কাফেলা নিয়ে যখন বাইতুল্লাহ চলে গেলেন, বাইতুল্লাহ চলে গিয়ে বন্ধু বাইতুল্লাহ সাই করে আল্লাহ তাআলার কাবাকে ধরে, বাইতুল্লাহকে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি যদি না হয় তাহলে আমরা অনাহারে মারা যাব। এলাকার মধ্যে বৃষ্টি, অনাবৃষ্টির কারণে আমরা বড় কষ্ট পাচ্ছি গো মালিক, তোমার বন্য প্রাণী পর্যন্ত কষ্ট করতেছে গো আল্লাহ। ও আল্লাহ, আকাশের প্রাণীগুলো, আকাশের পাখিগুলো তারা কষ্টে ছটফট করছে, পানির ব্যবস্থা করে দাও রে মালিক। আল্লাহ পাকের কাছে যখন দোয়া করছে, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, বৃষ্টির ব্যবস্থা করে দাও, এমনই সময় দেখা যায় বাইতুল্লাহর পাশে 3টা মেঘের টুকরা দেখা যায়। একটা টুকরা হলো সাদা, আর একটা টুকরা হলো কালো, আর একটা টুকরা হলো একদম লাল। আমার বেড়া, তাহলে মেঘের টুকরা হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? ঘুম পাইছে আপনাদেরকে? ঘুম ধরে নাই তো? আল্লাহ,
খারাপ লাগতেছে আপনাদের? তাহলে মেঘের টুকরা আবর যেটাকে বলে মেঘমালা কয়টা আসছে? 3টা। মেঘ থাকে উপরে, বৃষ্টি হয় নিচে। এখন মেঘমালা 3টা। এখন 70 জনের আমির তাকায় দেখে, হায় হায় রে, মেঘ তো একটা সাদা দেখা যায়, একটা কালো, একটা লাল। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো ভিতর থেকে, এই তোমরা কোন পানিটা চাও, কোন মেঘটা চাও? তখন তারা চিন্তা করলো কালোটার মধ্যে পানি বেশি হবে, বৃষ্টি বেশি হবে, ঠিক না? বললো ঠিক আছে, কালোটাই দেন, আল্লাহ আমাদের কালো বৃষ্টিটা দেন। সাথে সাথে তাফসীর কামালের মধ্যে আছে, সাথে সাথে রওনা দিয়েছে, আহকাফ নামক এলাকার দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আহকাফ নামক এলাকার দিকে যখন রওনা করেছে, এমন সময় এই লোকগুলো 70 জন লোক আহকাফ নামক এলাকার দিকে রওনা করেছে। সকালবেলা উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আর বৃষ্টির মেঘমালা এসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু সকালবেলা ঘর থেকে বের হয়েছে, আহকাফ নামক বস্তিতে একজন মহিলা ছিল। সর্বপ্রথম এই মহিলা বের হয়েছে, মহিলার নাম হলো মেহেদি। মেহেদি নামক মহিলা যখন ঘর থেকে বের হয়েছে, তাকাইছে নাজারাত ইলাস সামাই, আকাশের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকাইয়া দেখে 3টা মেঘে, একটা মেঘের টুকরা দেখা যায়। কিন্তু মেঘের টুকরা দেখা গেলে কি হবে, এটা তো কোনো মেঘ না। এর মধ্যে দেখা যায় আগুন, আর আগুন দেখা যায়, আগুনগুলো কি দেয়, ঝুঁকি দেয়। আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, লিলিহান আগুনের জিহ্বা দেখা যায়। মহিলাটা বুঝতে পারছে, হায় হায় রে, যদি এখন আমাদের এই কওমটা বস্তির লোকেরা যদি হুদ পয়গম্বরের উপরে যদি ঈমান আনে, তাওহীদে বিশ্বাসী না হয়, তাহলে আল্লাহ তাআলা তো এখনই দেখি গজব দিয়ে শেষ করে ফেলবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এখনো কেউ মানে না, হুদ পয়গম্বরকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার গজব এসে রেডি হয়ে গেছে। এই বাউলেরা ফাউলেরা শুনে রাখো, আল্লাহর বিরুদ্ধে যদি খারাপ মন্তব্য করো, আল্লাহর নবী যদি দোয়া না করে যাইতো, তাহলে আমার মনে হয় এই ধরনের একজন নাস্তিকের কারণে, একজন বাউলের কারণে যে ধরনের ক্ষুধাদ্রোহীমূলক কথা বলেছে, আমার বেড়া বাংলার জমিনকে ধসায়া দিতে, বাংলার জমিনকে পানির মধ্যে চুবাইয়া দিতে, ডুবাইয়া দিতে আল্লাহ তাআলা মনে হয় এক মুহূর্ত দেরি করতো না। কিন্তু আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতরা যতই এরকম গুনাহ করুক না কেন, আল্লাহ আপনি কিন্তু আমার গুনাহগার উম্মতদেরকে গজব দিয়ে ধ্বংস কইরা দিয়েন না। আল্লাহ তাআলা এই কথা যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ওয়াদা দেয়া জানা দেন, ওয়ামা কানা আল্লাহু লিআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা জানাদেন, হে পয়গম্বর আমি ওয়াদা করলাম, আপনি যতদিন আপনার উম্মতদের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের কারণে পাইকারি দরে গজব দিয়ে আমি আপনার উম্মতদেরকে খতম করব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন তো নবী নাই, আমাদের নবী দুনিয়া থেকে, হায়াতুন নবী দুনিয়া থেকে চলে গেছেন, রওজা থারে ঘুমিয়ে আছেন। বন্ধুরে বলেন দেখি এখন তাহলে কি অবস্থা হবে? দ্বিতীয় অপশন আল্লাহ তাআলা জানায় দেন, নবী গো আমি আপনার সাথে ওয়াদা করলাম। আল্লাহর নবী কি বলে, ও আল্লাহ আমি যখন থাকবো না গো আল্লাহ, তখন কি তুমি আমার উম্মতদেরকে খতম করে দিবা? আল্লাহ তাআলা বলেন, না না না, আপনার উম্মতদের মাঝে একটা আমল যদি চালু থাকে, যত গুনাহগার হোক না কেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে খতম করব না, আযাব দিব না। আল্লাহ তাআলা জানা দেন পরের টুকরা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন।
আপনারা জেনে দেন, হেন পয়গম্বর, আপনি নবী যখন থাকবেন না, আপনি যখন হায়াতুন নবী, যখন আপনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নেবেন গো নবী, আপনার উম্মতদের মাঝে যদি ইস্তেগফার পড়নেওয়ালা যদি কোনো জামাত থাকে, ওই ইস্তেগফারের আমলের বাদৌলাতে আমি তাদেরকে খতম করব না। এই জন্য গুনাহ হবে যখন ইস্তেগফার পড়বই তখন, ইস্তেগফার সাথে সাথে ইস্তেগফার পড়ব, গুনাহ হইছে সাথে সাথে ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। এই যুবক রে, তোর পা দুইটা দে আগা দে, তোর পা দুইটা দইরা বলতে রাজি আছি, অ্যান্ড্রয়েড সেট চালাইয়া গোপনে গোপনে গুনাহ কই না, ইমানটারে নষ্ট করিস না, যৌবনটারে নষ্ট করিস না রে যুবক। ইমান নষ্ট করতেছ, যৌবন নষ্ট করতেছ, প্রেমের বাজার বড় গরম, পরকীয়ার বাজার বড় গরম হয়েছে। আল্লাহর কসম করে বলি, পরকীয়ার মধ্যে শান্তি নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। তুমি যত হারাম জিনিস দেখবা ততই অশান্তি, দেহের মধ্যে খালি অশান্তি। না জানি কি কথা কয় না, না জানি কি, এরপর কি, এরপর কি, এরপর কি, যুবকরা ভালো বুঝতেছে, এরপর কি, এরপর কি, কয় শেষ হয় না, শেষ হয় না। বলে যতই মাও যদি ডাকে, কয় ভাত, কয় টাইম হয় না, অনেক দেরি আছে, একটু করে আসতেছি, আসেনি। আমার বারা অ্যান্ড্রয়েড সেট কিনা না দিলে বাড়িতে বের হইলাম, মায়ের তো দয়া বেশি, কই একটা মাত্র সন্তান, একটু দেও না কিনা, 20,000 টাকা লাগবো না, আমি 10,000 টাকা দিবনি, আসেনি না। আমার ভাইয়েরা অ্যান্ড্রয়েড সেট হয়ে গেছে, এবার এসএসসি পরীক্ষা দিতে না দিতে কয়, মা যদি এবার পালসার হোন্ডা না দাও তাহলে কিন্তু আমার খুঁজে পাইব না। আসেনি জাতির যুব, বাপ মার লগে বেয়াদবি করিস না, জীবন ধ্বংস হয়ে যাবে। বাপ মার লগে বেয়াদবি করিস না, জীবন ধ্বংস হয়ে যাবে। এগুলি করিস না ভাই, এগুলি করিস না। বাবা মা যা বলে তাই শোনো, তোমার জিন্দেগি সফল হবে, জিন্দেগি সফল হবে। আমার ভাইরা কি বলতেছিলাম, খেয়াল আছে আপনাদের? কি ইস্তেগফার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইস্তেগফারে আমল করব তো ইনশাআল্লাহ। এতটুকু পারবো না আমরা? আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ।